জীবনে একটা ভালো স্টুডেন্টের কাছ থেকে, তোর যে ক্লাসের টপার না, ওর কাছে যা পা ধরে ভিক্ষা দেবে, মামা তুই বল তুই কেমনে পড়েছিস, জীবনে বলবে না। বরঞ্চ যেগুলো তোর ক্ষতি করবো ওগুলা বলবে। কোনো ভালো স্টুডেন্ট, কোনো সফল মানুষ চায় না আরেকজন সফল হোক। সোজা বাংলা কথা বলি, এই দেশ 17 কোটি না, এখন 20 কোটি হয়ে গেছে, ঠিক আছে? 20 কোটির দেশ, এখানে 1% মানুষ সফল। এখানে মনে করো বেকার লাখ লাখ শিক্ষিত বেকার, গ্র্যাজুয়েট MBA BBA ধারী বেকার, বেকার একদম খাস বেকার, 1 টাকা কামাই নেই। এই জায়গায় কেউ চায় না যে তুমি সফল হও। কেউ অরিজিনাল সিক্রেটটা শেয়ারই করবে না, যে সে কতক্ষণ করছে, কত কষ্ট করছে, কত স্ট্রাগল করছে। ও চাই না তুই ভালো কর। আর লাগে না তো, হবে না। আর টাকা দিয়ে কি করবি? এদের ন্যারেটিভ, টাকা দিয়ে কি করবি? আরে রেজাল্ট দিয়ে কি করবি? আরে হারামজাদা, তোরই তো টাকা আছে, তোরই তো রেজাল্ট আছে, তা আমার হলে তোর সমস্যাটা কোথায়? তুই ম্যাথ করবি একটা, ম্যাথ করবো 10টা। তুই যা করবি, তুই আমাকে জাস্ট একটা জায়গায় বিট করতে পারবি না, সেটা হলো আমার ওয়ার্ক এথিক। এই জায়গায় আমি সাইকো, মানসিক রুগী। আমি মরার আগে পর্যন্ত কাজ করবো। এই মেন্টালিটি নিয়ে যদি আগাও, লাইফে কোনো জায়গায় আটকাবা না, সর করে পার হবা। আর যার মাথার মধ্যে এই আফসোসটা থাকে, আল্লাহ আমার ভাগ্য কেন ভালো না, আমার ব্রেন কেন ভালো না, আমার লাইফে কেন এত প্রবলেম, এগুলোতে তোমার কোনো কন্ট্রোল নেই। ইফ ইউ ওয়ান্ট টু বি অন দ্য টপ, অর্থাৎ তুমি কোনো কিছুর একদম টপ, একদম এর উপরে কিছু নাই, বেস্ট স্টুডেন্ট বা ভালো জায়গায় চান্স পাওয়া বা ভালো ইনকাম করা, এই জায়গায় যদি তুমি যাইতে চাও, তোমার কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকবে না। অর্থাৎ কোনোদিন এমন হবে না যে খুব গোছানো ভাবে তোমার লাইফ চলতেছে, কোনোদিন এমন হবে না যে তুমি খুব রিল্যাক্সড ফিল করতেছো, তোমার সবকিছু ইন কন্ট্রোল। একটা অগোছালো জঘন্য কেয়াসের মধ্যে দিয়ে জীবনটা যাবে, বাট তুমি তোমার লক্ষ্যে আগাবা।